মিডিয়াম সাইজের কই মাছ। এই যে থেকে এগুলো পেয়েছে, এরা এরকম কানকো দিয়েই বড় বড় গাছে উঠে যায়, আর ঝুড়ি তো সামান্য ওদের কাছে। এগুলো দেশি কই। এই কানকোতে কাঁটাও আছে, আমরাও যায় না। উঠে চলে যাচ্ছে, উঠে পড়েছে তিনটে। নমস্কার, শুভ সন্ধ্যা। চলে এসেছি আবার দুজনে মা মেয়ে মিলে। রান্না বান্না তো হবেই, মানকচু রান্না হবে। ভেবেছিলাম মানকচুটা পুরোটা খাওয়া যাবে কি যাবে না, আপাতত খাওয়া যাচ্ছে। এটাই যে রান্না হবে। আর এই পেছন দিকটা ভাবছি কিছুটা গাছের জন্য রেখে দেবো কেটে, আর এই সামনের দিকটা রান্না হবে। দোকানদার বলেছিল পুরোটা খাওয়া যাবে, পুরোটা খাওয়া যাচ্ছে, কিন্তু হয়তো কচু কেটে রেখে দিলে হয়তো নষ্ট হয় কিনা জানা নেই। একটু নষ্টও হয়েছে, যেরকম ভালো সেরকম একটু পচেও গেছে। তো যাই হোক, খাওয়া যাচ্ছে, এটাই ভালো। আর আমি এদিকে মশলাগুলো করে নিচ্ছি। আজকে রান্না হবে, কই মাছ এনেছে, কই মাছ মানকচু দিয়ে যেমন ঝোল হয় সেরকম করব। আর সজনে ডাঁটা আছে, সজনে ডাঁটা ভাজা করব। ওই আমি সকালে কেটে রেখে দিয়েছিলাম, নরম সজনে ডাঁটা ভাজা হবে। সকালে ডালে দিয়েছি, আর অনেকটা আছে, গাছেও আছে। ওগুলো খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়, এই জন্য খেয়ে নিতে হবে। এই গাছের গুলো এবার পেড়ে নিতে হবে, জানো তো। হ্যাঁ, গাছের গুলো পাড়তে হবে, এই জন্য খাওয়া হচ্ছে। ওই আগে পাড়া ছিল, ওই কেটে রেখে দিয়েছিলাম। সকালে ওই রান্না করেছে, ডালে দিয়েছে, আর আবার এবেলাও রান্না করবে। আরও কিছু গাছে আছে, সেগুলো পাড়তে হবে। আপনাদের কেউ একজন বলেছিলেন মানকচুর গোড়াটা পুড়িয়ে খেতে। আচ্ছা, ও খাওয়া হবে, যে কোনো একদিন খাওয়া হবে। ও সেদ্ধ হওয়ার কথা বলছো আর কি? ভাপ দিতে হবে, তারপরে রান্না করতে হবে গোড়ার দিকে। কালকে দুপুরে ডাঁটাটা কেটে ওই যে রান্না করছিলাম, ভাপ দিয়ে জল ফেলে দিয়ে সেদ্ধ, তারপরে একটু গলা ধরেনি, মানে একটু হয়নি, এমনিতেই ভালো। কিন্তু সেদিন মাখাটা কিন্তু কিছুটা হলেও ছিল, কিন্তু সেদিনও সেদ্ধ করা ছিল, জল ফেলা ছিল না। আমার কিন্তু হয়নি একদম ঈষৎ, একদম সে না হওয়ার মতো, যেমন কচু মুড়ো টুড়ো গুলো খেলে যেরকম হয় সেরকম একটা ছিল। ওগুলো আমি নিয়ে আসবো একদিন, আর একদিন নিয়ে আসবো। কোথায় আমাদের এখানে পাওয়া গেল? না, ধোবার থেকে। চলো, সুন্দর কই। তুমি ঘুমাবে না, খেয়ে দিয়ে ঘুমাবে। খাবে? হ্যাঁ হ্যাঁ, সে ছবি আসছে, চলো।
এইগুলো একদম বাঘা। তো আমি খেতে পারবো না, কেন? আমার কাছে বড়। তো কই মাছ খাই না, তো ভাজা করলে খাবো না। কই মাছ খাও না তুমি? এটা আবার কখন? এটা এই সবে শুনলাম এই কই মাছ খায় না মনে। এটা কি কথা আমার মনে আছে? এই, সব কিছু খেতে হবে, কম বেশি অপছন্দ পছন্দ সবই থাকবে। একদম খাই না বললে হবে না, কম বেশি খেতে হবে, তবেই তো সে গুড গার্ল, তাই তো? তোমার কি ড্রয়িং করেছে একটু দেখাও তো। ড্রয়িংটা শেষ হয়নি, পেট ধরলে দেখাবো। এখনো শেষ হয়নি? কি চলছে ড্রয়িং? কালকে পর্যন্ত হবে, 2 দিন লাগবে এটা। শেষের কই মাছটা কাটছি। কই মাছ কাটতে একটু টাইমই লাগে। আমি দুদিকে ওদের পাখনাগুলো তো কাঁটা থাকে, ওগুলো কাটতে, আঁশ তুলতে, এইসব করতে একটু টাইম যায়। কাটা হয়ে গেছে, রাত হয়ে যাচ্ছে, ঝটপট রান্নাও করতে হবে। মাছ, সবজি, মশলা এই সব কিছু করে নিয়ে এসেই উনুন জ্বালিয়ে দিয়েছি। একদিকে ভাত আর একদিকে হচ্ছে কচু, মান কচু আর সজনে ডাঁটা হালকা ভাপিয়ে নেব, বসিয়ে দিয়েছি। দুটো আলাদা আলাদা রান্না হবে। লবণ, নুন, হলুদ কই মাছে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভাপানো হয়ে গেছে। কই মাছ ভাজবো সর্ষের তেল। কই মাছ ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। মান কচু দিয়ে কই মাছের রান্না করছি। কালো জিরে, শুকনো লঙ্কা, জিরে বাটা, আদা বাটা, হলুদ, হালকা ভাপানো মান কচু, লবণ, সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, বুঝে একটু দিলাম। ওইটা নিয়ে পড়েছে সেই বিকেল থেকে। কত সুন্দর কালারিং করেছে দেখো একবার। আমি কিছুটা দেখেছিলাম, কিছুটা করেছিল উপরে, তারপর ভাবলাম, আমি বলি তুমি পোড়া করো, ওগুলো একটু আমি যখন রান্না করব তখন করবে, ওই জন্য আবার লেগেছে। এবার দেখো তুমি তখন পুরোটা দেখো নি চিন্তা।
জল। এখন পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখো সুন্দর হয়ে গেছে। আচ্ছা এবার গুছিয়ে রেখে দাও। ঝোল ফুটে যাওয়ার পরে কই মাছ দিলাম। চেরা কাঁচা লঙ্কা, কচু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কমপ্লিট, নামিয়ে নিচ্ছে। সরষের তেল, এবার সজনে ডাঁটাগুলো ভাজবো। কালো জিরে, শুকনো লঙ্কা, ডাঁটা, লবণ, লবণ দিয়ে ভাপিয়েছিলাম, এখন একদম হালকা করে দিয়েছি। হলুদ, একটু আঁচ লাগলেই নিয়ে নিতে হবে, খুব বেশি সময় লাগে না সজনে ডাঁটা ভাজতে। পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা, জিরে বাটা, এর পাশে এরকম করে বসিয়ে দেবে তো প্রজাপতি। প্রজাপতি উড়ে উড়ে যাচ্ছে, ফুল দেখে প্রজাপতি উড়ে উড়ে যাচ্ছে। মনের পেন্টিংটা দেওয়ালে টাঙানো হয়ে গেছে। এটা ইয়ে থাকলে স্ট্যাপলার আছে, হ্যাঁ আছে তো, ঠিক আছে। পরে এরকম ভাবে আটকে দেবে। না এখনই আটকাবো, দাঁড়াও আমি আনছি। যাই এবার ভাত পারবো, হুম, আটকাও। চলো, শোনা। হয়ে গেছে প্রায়। কোনো খুলো না, কোথায় ভেঙে ভেঙে যাবে, আটকে দিতে হবে। বাবা খুঁজে তার ছবি দিয়েছে। ডাঁটা তো সেদ্ধ হয়ে গেছে, ভাজাটা পরপর হয়ে এসছে, এই জন্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম শেষে। ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। এরকম ভাবে যে কোনো ডাঁটা ভাজা করা যায়, পুঁই ডাঁটাও করা যায় এরকম ভাবে। ভাত বাড়বো যাই, দিকটা একটু আর একটু বাকি আছে, যেটা হয়ে যাবে। কই মাছ না আছে,
ছাড়িয়ে দিয়েছি। খুব বেশি কাটা থাকে না, কিন্তু ওই শিরের কাটা আর পেটের দিকে কাটা আর একটু ওই পেটের যেটা থাকে ওইখানে থাকে। আর মাথা নুন খেতে পারবে না, একটু চিবিয়ে খেতে হবে ভালো করে। চিবিয়ে খাবে, খাওয়া শিখবে করবে। শিখেছি কিন্তু চিবাই না। সজনে ডাঁটা ভাজা নিয়ে নিচ্ছি। ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, বোঝাও তো যাচ্ছে। ডাঁটার গায়ে একটু আঁচ লেগেছে, আর মশলাটা তো ভাজা হয়েছে। তুমি বলছো ভাজা সজনে ডাঁটার ভাজা কেমন লাগে মজা? দারুণ মজা লেগেছে তো, দারুণ মজা। গ্রামের দিকে আমাদের এইসব ডাঁটা মুটা ভাজা খাওয়া হয়। পুঁই ডাঁটার ভাজা, মাড়ি ডাঁটার ভাজা, সজনে ডাঁটার ভাজা, মানে যত ডাঁটা আছে ভাজা খাওয়া হয়। সজনে ডাঁটার ভাজা, মানির শাকের গজা। খানিকক্ষণ ডাঁটাগুলো চিবালাম, এবার একটু ঝোল দিয়েও খাচ্ছি। আমিও ভাবছি ডাঁটা এখন পরে চিবাবো, আগে ঝোলটা দিয়ে খাই। বেশি চিবালে তো মাড়ি ব্যথা, সঙ্গে সঙ্গে মাড়ি এতগুলো চিবাতে হলে। সত্যি মাড়ি কচুগুলো, কনকন করবে। মান কচুগুলো দারুণ। হ্যাঁ, সবগুলো সেদ্ধ হয়ে গেছে একদম মোমের মতো। খুব তাড়াতাড়ি। এর যদি একটা গাছ হয় না, দারুণ হবে কিন্তু। ওইটাকে লাগিয়ে দিতে হবে, মানে প্রথম থেকে একদম শেষ অবধি, গোড়া অবধি খাওয়া গেল। যদি হয় তাহলে তো লাগাবে। আর কই মাছ তো দেশি একদম পাকা কই, মানকুচু দিয়ে ঝোল। আর দেখুন আমরা বাবুকে বসেছি, মন দেখুন বুড়ি হয়ে গেছে। সুস্মিতা বলছিল সিদ্ধ হবে না হয়তো। হ্যাঁ, কি সিদ্ধ হয়েছে। না এবার সেদ্ধ তো হয়ে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে আবার শেষের দিকটা বোঝা যায়নি। সত্যি দারুণ। আমি ডাঁটার সঙ্গে সেদ্ধ করেছি, ডাঁটা যেভাবে একটু ভাপ দিতে হয়, আর যেহেতু শেষের দিকে আমি সেইভাবে একটু ভাপ দিয়েছি, আর রান্না করেছি খুব কম সময় হয়ে গেছে। আজকে রাত্রে দারুণ দুটো মজাদার রান্না নিয়ে বসে পড়েছি। খাওয়া তো আমাদের একদম জমজমাট, একসঙ্গে সবাই বসে পড়েছি। আমরা নিচে বসেছি, আপনাদের মেয়ের সঙ্গে টেবিলে বসে পড়েছে। দারুণ চলছে আমাদের খাওয়া দাওয়া। মুনু আজকে ঘুমোয়নি, তুমি অন্যদিন ঘুমিয়ে পড়ো। এই সজনে ডাঁটা মুন আগে এরমভাবে চিবিয়ে খেতে পারতো না, এই বছরই ভালো করে চিবিয়ে খেতে পারছে, নাহলে চুষে খেত। সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই শেষ করছি। পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, ভালো খান। শুভরাত্রি। শুভরাত্রি।